আমাদের দেশে কত প্রজাতির সাপ আছে এবং এই পৃথিবীতে কত প্রজাতির সাপ আছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব জানা প্রায় অসম্ভব। তবে বাংলাদেশে প্রায় 90 প্রজাতির সাপ থাকতে পারে। এর মধ্যে 22টি প্রজাতির সাপ মারাত্মক বিষাক্ত। এই বিষাক্তদের মধ্যে আবার বেশিরভাগ প্রজাতির সাপ সমুদ্রে। তবে বিষধর সাপ যে বাংলাদেশের মাটিতে একেবারেই নেই তেমন নয়। এখানে গোখরা কিংবা চন্দ্রপোড়ার মতো ভয়ঙ্কর বিষধর সাপ আছে। আজ বাংলাদেশের 5টি সবচেয়ে বিষধর সাপ সম্পর্কে জানবো, যাদের ছোবলে মৃত্যু প্রায় অনিবার্য। শঙ্খচূড় বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ হলো শঙ্খচূড়। এদেরকে বলা হয় সাপদের রাজা। তবে শঙ্খচূড় নামটি আপনার কাছে অপরিচিত হলেও কিংকোবরা নামটি অবশ্যই অপরিচিত হওয়ার কথা নয়। এই শঙ্খচূড় সাপই হলো কিংকোবরা। অনেকেই একে রাজগোখরা কিংবা পদ্মগোখরাও বলে থাকে। ভয়াবহ বিষধর এই শঙ্খচূড় অন্যান্য গোখরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা। ভারতবর্ষে 18 ফুট লম্বা কিংকোবরাও পাওয়ার তথ্য রয়েছে। একটি সাধারণ দংশন একজন সাধারণ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই সাপের দংশনে মৃত্যুর হার প্রায় 75%। বাংলাদেশ ছাড়া শঙ্খচূড় ভুটান, বার্মা, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডেও দেখা যায়। শঙ্খিনী বিশ্বের ভয়াবহতার দিক দিয়ে গোখরার উপরে আছে শঙ্খিনী বা ব্যান্ডিট ক্রিট। কালো এবং হলুদ ছোপ দাগের সাপটিকে বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই দেখা যায়। ছোপ দাগ হওয়ায় একে অনেকে ড্রাকাল কেউটেও বলে থাকে। এদের নিউরোটক্সিন বিষ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। তবে আশ্চর্যজনক মনে হলেও এই সাপের কামড়ে বাংলাদেশের মৃত্যুর কেস নগণ্য বা একেবারেই নেই, কেননা মানুষ দেখলেই পালিয়ে যায় ভীতু প্রকৃতির এই সাপটি। গোখরা বাংলাদেশের সাপের কামড়ে প্রতি বছর যত মানুষ মারা যায় তার মধ্যে বেশ বড় একটা অংশ মারা যায় গোখরার কামড়ে। এই সাপ ফনা তুলতে পারে এবং ফনায় এক ধরনের বিশেষ চিহ্ন পাওয়া যায়। এরা নিশাচর প্রাণী। এই সাপের প্রধান খাবার হলো ইঁদুর। ইঁদুর খেয়ে প্রতি বছর এরা বেশ ভালো পরিমাণে ধান নষ্ট হওয়া থেকে বাঁচায়। মানুষের বসতবাড়ির আশপাশে, চাষের জমি, বনাঞ্চল বা ধান ক্ষেতের আশপাশের ইঁদুরের গর্তে থাকতে এরা বেশ পছন্দ করে। কিন্তু যদি তার কাছে কাউকে প্রাণ সংশয়কারী মনে হয় তাহলে ফনা তুলে জোরে হিস শব্দ করে আত্মরক্ষাতে কামড় দিতে পারে, যার কামড়ে একজন মানুষের মৃত্যুও হতে পারে। কালাস বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ যে সাপের কামড়ে মারা যায় তার নাম কালাস বা কমন ক্রেট। এর কামড় এতই শক্ত যে বোঝাই যায় না যে সাপ কামড়েছে। কালাস সাপ অধিকাংশ ক্ষেত্রে রাতেই কামড়ায়। এরা কামড়ালেও অনেক ক্ষেত্রে সকালে উঠে গলা ব্যথা বা পেট ব্যথা বা শরীর ঝিমঝিম করতে পারে। এরা দেখতে কালো, আর এই কালোর মাঝে হালকা সাদা ছোপ দাগ দেখা যায়। এই ছোপ দাগের কারণে কালাস সাপ দেখে খুব সহজেই চেনা যায়। এ সাপের প্রধান খাদ্য হলো ইঁদুর। ইঁদুর খেয়ে এরা সাধারণত বেঁচে থাকে। রাসেল ভাইপার এক ভয়ঙ্কর সাপের নাম। এরা চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। এই সাপ পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক সাপের মধ্যে একটি। সাপের ধর্ম যেখানে মানুষ দেখলে পালিয়ে যাওয়া, সেখানে রাসেল ভাইপার খুব তুচ্ছ কারণে বা কোনো কারণ ছাড়াই মানুষকে আক্রমণ করে বসে। এই সাপের কামড়ে রক্ত জমাট বেঁধে যায় এবং বেশ দীর্ঘ যন্ত্রণায় একজন মানুষের মৃত্যু হতে পারে। এদের খাবারের তালিকায় রয়েছে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ সহ অন্যান্য ছোট প্রাণী। এদের দেহ মোটাসোটা, লেজ ছোট এবং সরু। এরা নিশাচর এবং নিচু জমির ঘাসযুক্ত, উন্মুক্ত এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করতে খুবই পছন্দ করে। সাপ নানাভাবে আমাদের উপকার করে থাকে। সাপ যতই বিষাক্ত হোক না কেন, পৃথিবীতে কোনো কিছুরই সৃষ্টি অহেতুক নয়। এদের বিষ থেকে যেমন তৈরি হয় জীবন রক্ষাকারী ওষুধ, তেমনি এরা ব্যাঙ, ইঁদুর সহ বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গকে বা বাস্তু সংস্থানের ভারসাম্য রক্ষা করে।